আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। এই তো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তাই এই তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা এডিটিং করা ছিল কিন্তু ভয়েস দেওয়া ছিল না। আজকে ভয়েস দিয়ে আপলোড দিয়ে দিলাম। তাই তো সকালবেলা বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করতেছি। হাঁটাহাঁটি করে দেখতেছি সামনে তো অনেকটা পানি জমে আছে, ট্রাক্টর দিয়ে চষে দিয়েছে। তাই এই যে ধান লাগাবে বলে তারপরে আমার গাছগুলো একটু দেখলাম, দেখে চলে আসলাম। আলুগুলো অনেক সুন্দর হয়েছে, আলুর গাছ, পেঁয়াজের গাছ। আর লাউয়ের চারা তো একটাই ছিল, সেটা অনেকটাই উপরে উঠে গেছে। তারপরে সকালবেলা নাস্তা বানালাম, একটু রুটি আর ভাজি করলাম অল্প করে। তবে আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে, আমি নিজে খাওয়া দাওয়া করে হাঁস মুরগিকে খাবার দিয়ে চলে আসলাম রান্না করতে। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্লিজ আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাই তো আমি প্রথমে মাছ ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজকলি ভাজতেছি। পেঁয়াজকলিটা আমার ভাজা হয়ে গেছে, তারপর মাছ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। তা আমি অনেকটা অসুস্থ, অনেক রকম শরীরে রোগ বাসা বেঁধেছে। জানি না কি হবে, সামনের দিনগুলো কিভাবে কাটবে। তা সারাক্ষণ তো একাই থাকি, মেয়েরা তো কেউ থাকেই না। আমি আর আমার বিড়ালদের নিয়েই আমার এই সংসার আপাতত। তাই এই তো আমি এখানে ভাজিটা নামিয়ে পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হয়ে গেলে ব্রোকলি দিয়ে দিলাম। আর এখানে ব্রোকলিটা একটু হালকা ভাপে দিয়ে দিলাম 2 মিনিটের মতো। তারপরে নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম। তারপরে এই যে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তারপর কিছুটা আলু লম্বা লম্বা করে কুটে তেলে ভেজে নিলাম। একটু হালকা লবণ আর হলুদ দিয়েছি এতে। তারপরে এই যে আলুগুলো একে একে সব উঠিয়ে নিচ্ছি। তারপরে এখানে ব্রোকলিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ব্রোকলি কে কেমনভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি তো এরকম করেই রান্না করতেছি, আর আজকে বিশেষ করে মাছ দিয়ে রান্না করতেছি। আগে কোনো সময়েও মাছ দিয়ে রান্না করিনি। সবজির মতো সবজি রান্না করেছি, কিন্তু মাছ দিয়ে রান্না খাওয়া হয় না। আজকেই প্রথম আমি মাছ দিয়ে রান্না করব ব্রোকলি। তাই এই তো দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। তেল ছাড়া রান্না করব আজকে। তাই এখানে সব কিছু ব্রোকলি ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, তারপর লাস্টে কুমড়ো বড়ি কিছুটা ভেজে নিলাম। তারপরে এই তো কুমড়ো বড়িটা নামিয়ে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো তেলই দেইনি, আপনারা কিন্তু দেখতে পেলেন। তারপরে একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু হলুদ লবণ দিয়ে দিব। আর দিয়ে এই মশলাটাকে পানি দিয়েই কষাবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এই যে মশলাটা কিন্তু আমার অলরেডি পানি শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিয়েছি অল্প করে নেড়ে চেড়ে, এবার বেশি করে ঝোল দিয়ে দিব। এই তো আমার কিন্তু ঝোলটা গরম হয়ে গেছে। তারপরে ব্রোকলি আর আলু দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে রান্না করলে ব্রোকলির যে একটা কাঁচা গন্ধ, বাজে একটা গন্ধ, সেটা আসবে না। তাই এখানে কুমড়ো বড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিন্তু মশলা সব রকমের মশলাই দিয়ে দিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, সঙ্গে কিন্তু আমি একটু গরম মশলার ফল দিয়ে দিয়েছি, মানে এলাচ দিয়ে দিয়েছিলাম 2টো।
তারপরে এই তো আমার তরকারি কিন্তু কমপ্লিট, কিছুটা কাঁচামরিচ দিয়েছি। আর এদিকে আমি কালকে যে কেনাকাটা করেছিলাম তো তারই একটা ভিডিও তাই করা হয়েছিল, তা কিন্তু আমি ভিডিওটা তো দিতেই পারিনি। তাই যেইগুলো কেনাকাটি করলাম, তো এখানে দুটো লবণের বাটি আছে, দুটো বলতে তিনটা, আর একটা হচ্ছে গোলমরিচ ক্রাশ করা মানে মেশিন কিনেছি। এটা দিয়ে কেমনভাবে যে করতে হয় আমি কিন্তু কিছুই বুঝতেছি না। কিনে এনেছি কিন্তু তার কাছে বুঝতে পারলাম না।